প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে $৪.২ বিলিয়ন ফেরত, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এছাড়াও বৈঠকে শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। ভবিষ্যতে দুই দেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্কে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে উভয় পক্ষ। জসিমউদ্দিন আরও বলেন, বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সফর নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। সফরের তারিখও চূড়ান্ত হয়েছে। তিনি ২৭ বা ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।